স্বাভাবিকভাবে আমরা একটা বিষয় খেয়াল করি যে আমাদের সমাজে যদি কোনো ব্যক্তিকে এভাবে বলা হয় যে আপনি যদি আমাদের এই মজলিসে বা আমাদের এই অনুষ্ঠানে শরিক না হন, আর্থিকভাবে সহায়তা করে যদি শরিক না হন, তাহলে আপনি আসতে পারবেন না। এখন সে ব্যক্তি যদি তারপরে ওই অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়, তাহলে এটা তার জন্য সম্মানজনক, তাই না? সম্মানজনক নয়, বরং তার জন্য এটা লজ্জাজনক, এটা অপমানজনক তার জন্য। ঠিক সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবার্তা দিয়েছেন যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করবে না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এরপরেও যারা ঈদগাহে আসবে তারা হচ্ছে ওই ধরনের লোক যারা বিবাহ অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা না করেও বিবাহ অনুষ্ঠানে খেতে যায়। সম্মানিত হাজিরিন, এটা খুবই লজ্জাজনক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেছেন। যেহেতু আমরা কম বেশি সবাই কোরবানি করে থাকি এবং আমাদের এটা জানা উচিত যে কোরবানি কোথা থেকে এসেছে, কোন জায়গা থেকে তার উৎপত্তি, কেন আমাদেরকে কোরবানি করতে হয়, কাদের উপর কোরবানি ফরজ এবং কাদের উপর কোরবানি ফরজ নয়, এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال عليه الصلاة والسلام: من حج لله فلم يرفث ولم يفسق، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য সংক্ষেপে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং আমার রাসূলের উপর দরুদ পড়ি যে রাসূল আমাদের আদর্শ, সেই রাসূলের উপর সংক্ষেপে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জানি জিলকদ মাসের 26 তারিখ এবং এর পরবর্তী যে জুমা আসছে সেটি ঈদুল আজহা পূর্বে আরো একটি জুমা আমরা ইনশাআল্লাহ পাবো। তো সামনে যেহেতু আসছে কোরবানি এবং আমরা জানি বর্তমান হজের মাস চলছে, তো আজকে সেই হিসেবে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো হজের গুরুত্ব, কোরবানির ইতিহাস, কোরবানির তাৎপর্য, কোরবানির গুরুত্ব ও ফজিলত এবং হালাল রিজিকের গুরুত্ব এবং কোরবানিতে আমরা কোন কোন বিষয়গুলো থেকে বিরত থাকব, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করি। যেহেতু আমরা কম বেশি সবাই কোরবানি করে থাকি এবং আমাদের এটা জানা উচিত যে কোরবানি কোথা থেকে এসেছে, কোন জায়গা থেকে তার উৎপত্তি, কেন আমাদেরকে কোরবানি করতে হয়। সম্মানিত হাজিরিন, আমরা কম বেশি সবাই কোরবানি করে থাকি। কাদের উপর কোরবানি ফরজ এবং কাদের উপর কোরবানি ফরজ নয়, এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। যেহেতু সময় সংকীর্ণ, তাই আমরা মূল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের বহুত সময় প্রয়োজন হবে। সম্মানিত হাজিরিন, তো আমরা কম বেশি সবাই কোরবানি করে থাকি, কিন্তু অনেকে আমরা কোরবানির ইতিহাস জানি না, আবার জেনে থাকলেও ভুলে গিয়েছি। সম্মানিত হাজিরিন, আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে, কোন ফকিহদের মতে 2000 বছর পূর্বে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নামক একজন নবী ছিলেন এই দুনিয়ায়, যিনি আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল। তিনি প্রায় 86 বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন। একজন পিতা, একজন পুরুষ যদি নিঃসন্তান থাকে তাহলে এটা খুবই দুঃখজনক এবং কষ্টের বিষয়, বেদনাদায়ক বিষয়। কিন্তু তিনি নিরাশ হননি,
তিনি সব সময় একটা দোয়া পড়ে যেতেন সন্তান লাভের জন্য, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। এই দোয়াটা বেশি বেশি করে ইব্রাহিম আলাইহিস সালাম করতেন। আমরা অনেকেই নিঃসন্তান রয়েছি, আমাদের সন্তান নেই, যার কারণে আমরা বেদনাদায়ক অবস্থায় রয়েছি, কষ্টে রয়েছি। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ধৈর্যশীলতার প্রমাণ, এই ধৈর্যশীলতা থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করতে পারি। ৮৬ বছর বয়স পর্যন্ত তিনি এই দোয়া পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে সহনশীল সন্তানের মাধ্যমে, পুত্র সন্তানের মাধ্যমে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ নিজেই বলছেন পবিত্র কালামের মধ্যে। তো সন্তানের আগমন এটা সুসংবাদ, এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন। সম্মানিত হাজিরিন, তো আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন, তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত এই দোয়াটাই করে গিয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই আমাদের সন্তান নাই, অনেকে আমরা এই কষ্টের মধ্যে রয়েছি। আমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন, তিনি সন্তান পেলেন, তিনি খুশি হলেন অনেক, সন্তানকে লালন পালন করতে লাগলেন। এক পর্যায়ে যখন সন্তান বড় হয়ে উঠলেন, বাবার সঙ্গে চলাফেরা করার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে দান করলেন, অর্থাৎ শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে যে তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তার পিতার সঙ্গে হেঁটে চলাফেরা করার মতো শক্তি দিলেন, হেঁটে চলাফেরার মতো বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি? পিতা পুত্রকে জিজ্ঞাসা করছেন যে, হে সন্তান, তুমি আমার কলিজার সন্তান, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমাকে কুরবানি করতে। নবীদের স্বপ্ন ছিল ইলহাম, নবীদের স্বপ্ন ছিল ওহী, যা স্বপ্নে দেখতেন তাই বাস্তবায়ন করতেন। সম্মানিত হাজিরিন, তো ইসমাঈল আলাইহিস সালাম এমন পুত্র ছিলেন, এমন সন্তান ছিলেন, আজকালকার সন্তানরা যদি পিতার কাছ থেকে এরকম কোনো কথা শুনতেন তাহলে আমরা কি বলতাম যে, আরে বাবা তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, স্বপ্নে কি না কি দেখছো? হ্যাঁ, তুমি আমার এখন কুরবানি করতে যাচ্ছ, এটা হতে পারে না, এটা কখনো সম্ভব না। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যিনি তার পিতাকে দ্রষ্টতার সাথে, বিচক্ষণতার সাথে উত্তর দিলেন, قال يا أبت افعل ما تؤمر। ও আমার পিতা, আপনাকে যে বিষয় আদেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করুন, পূরণ করুন। ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত হাজিরিন, কেমন পিতা আর কেমন সন্তান যারা একমাত্র আল্লাহর আদেশের উপর, যে পিতা আল্লাহর আদেশের উপর নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করলেন, নিজের পছন্দের জিনিসকে বিসর্জন করে দিলেন, আল্লাহর আদেশের সামনে কলিজার টুকরা সন্তান, যে সন্তান ৮৬ বছর বয়সে গিয়ে যে সন্তানকে পেয়েছিলেন, এত কষ্টের পর একটা সন্তান পাওয়ার পর সেই সন্তানকে যদি আবার কুরবানি করতে হয়,
তাহলে এটা কত বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়। এই কষ্ট পাওয়া সত্ত্বেও আল্লাহর আদেশের উপর নিজের সন্তান, নিজের সম্পদ, নিজের জান মাল সবকিছু পরিত্যাগ করা, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আজকের এই কোরবানি এটা আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে যে আল্লাহর আদেশের সামনে নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করা, নিজের প্রিয় জিনিসকে বিসর্জন দেওয়া। এই জন্যই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটি 4000 বছর পূর্বের ঘটনা আজকেও কেন জীবিত, এই ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। সম্মানিত হাজিরিন, এরপরে যখন তার পুত্র বাবাকে বললেন, বাবা আমার হাত বেঁধে দাও, আমার চোখ বেঁধে দাও, যেন আমি দেখে কষ্ট না পাই এবং আমি যেন নড়াচড়া না করি, তোমার জন্য কষ্ট না হয় জবাই করতে। পিতা শেষ পর্যায়ে যখন পিতা সন্তানের গলায় ছুরি ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। এসে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে সেখানে দুম্বাটাকে রেখে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাকে জবাই করলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল কুরবানির ইতিহাস। আমরা যদি কুরবানির ইতিহাস বিস্তারিত আলোচনা করতে যাই বহুত সময় লাগবে। সংক্ষেপে কুরবানির ইতিহাস আমরা জেনে নিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটি সন্তান পেয়েছিলেন। অনেক কষ্টের পর, অনেক দোয়া প্রার্থনার পর আবার সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বললে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব না করে সন্তানকে জানিয়ে, সন্তানের কাছ থেকে অনুমতি নিয়ে সন্তানকে জবাই করতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, সেই দুম্বা কুরবানি হয়ে গেল। এখান থেকেই কুরবানির সূচনা শুরু হয়। সম্মানিত হাজিরিন, তো এই ছিল কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এই ইতিহাস থেকে আমরা কি কি শিখতে পারি? সম্মানিত হাজিরিন, এই ইতিহাস আমাদেরকে শেখায় যে আল্লাহর আদেশের সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে, নিজের পছন্দের জিনিসকে, নিজের স্ত্রীকে, নিজের পিতামাতাকে বিসর্জন দেওয়া। যখন আল্লাহর রাস্তায় কাউকে ডাকা হয়, যখন দিনের কোনো কাজে প্রয়োজন হয়, তখন সবকিছু পরিত্যাগ করে, সবকিছু ফেলে আল্লাহর ডাকে আমাদের চলে যেতে হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এবং আসুন, যেহেতু সামনে কোরবানি, আমরা গরু জবাই করবো। এই কোরবানিতে আমাদের নিয়তটাকে সহি করতে হবে। নিয়ত যদি সহি না হয় তাহলে আমাদের কোরবানি কবুল হবে না। সম্মানিত হাজিরিন, তো আমাদের নিয়তকে কি করতে হবে? সহি করতে হবে, সঠিক শুদ্ধ করতে হবে। আমরা একমাত্র কোরবানি করবো কার জন্য? আল্লাহর জন্য, কাউকে লোক দেখানোর জন্য নয়। অনেক সময় এরকম হয়, আমাদের গরু ক্রয়ের ক্ষেত্রে আমরা কি করি যে আমার গরু যেন সবচেয়ে বেশি দামি হয়, আমার গরুটা যেন সবচেয়ে বড় হয়, এগুলো আমরা খেয়াল করি এবং ছবি তুলে আমরা ফেসবুকে আপলোড করে দেই যে আমাদের কোরবানির গরু। হ্যাঁ, মানুষ দেখে, আর যাদের কোরবানির গরু ছোট তারা মনে মনে কষ্ট পায়। এটা করা যাবে না। সম্মানিত হাজিরিন, এবং আমাদের ছবি তোলা, ভিডিও করা এবং লোকমুখে আলোচনা করা যে আমাদের গরু আমরা এত টাকা দিয়ে কি ক্রয় করেছি, হ্যাঁ আমাদের গরু মাশাআল্লাহ মোটা তাজা, এগুলো করা থেকে বেঁচে থাকা, লোক দেখানো, রিয়া থেকে বেঁচে থাকা, নাহলে আমাদের সমস্ত আমল বিনষ্ট করে দিবে কে? আল্লাহ। এটা গোপন শিরক। সম্মানিত হাজিরিন, এবং আমরা গরু ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো, আমরা গরু ক্রয়ের ক্ষেত্রে যেহেতু সামনে কোরবানি আসছে, গরু ক্রয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মনে রাখবো, খেয়াল রাখবো, সেই বিষয়গুলো হলো, 1 নম্বরে যে গরুটি আমরা ক্রয় করব বা যে পশুটি আমরা ক্রয় করব, অনেকে আমরা ছাগল ক্রয় করতে পারি, আবার অনেকে আমরা আছি যে সামর্থ্যবান যারা রয়েছে তারা দুম্বা ক্রয় করে, উট ক্রয় করে। তো যে পশুই ক্রয় করি না কেন কোরবানির জন্য, সেই পশু যেন সুস্থ হয়। কি হয়? সুস্থ হয়। ল্যাংড়া যেন না হয়, কানা যেন না হয়, কান ছোট যেন না হয়, পা যেন ছোট না হয়, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটি, যে কোরবানি গরুর পশুর ক্ষেত্রে
আমরা যে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য করব সেটি হলো বয়স নির্ণয় করতে হবে। কারণ পূর্ণাঙ্গ বয়স না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কোরবানির ক্ষেত্রে পশুর বয়স নির্ণয় করতে, এটা একটা বয়সের নির্দিষ্ট একটা বয়স রয়েছে প্রত্যেকটা পশুর। যেমন উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সেই উট দ্বারা কোরবানি করলে কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা নেই, সম্মানিত হাজিরিন। এবং গরুর ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে এবং 3য় বছরে পদার্পণ করতে হবে। এবং ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। তবে ভেড়া বা দুম্বা এই দুটো পশুর ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন যে 6 মাস হওয়ার পর যদি মনে হয় যে 1 বছরের দুম্বা বা ভেড়া বা এরকম মোটা তাজা মনে হয়, 1 বছরের বয়সে সমমান মোটা তাজা মনে হয়, তাহলে সেই দুম্বা বা ভেড়া দ্বারা কি করা যাবে? কোরবানি করা যাবে, কোরবানি দেওয়া যাবে। তবে উত্তম হবে 1 বছর পূর্ণ হওয়া। আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম তার সারসংক্ষেপ হলো যে কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করেছি, কোরবানি কোথা থেকে উৎপত্তি এবং কেন আমাদেরকে কোরবানি করতে হচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরবানি করে গিয়েছিলেন এবং কোরবানি করা ওয়াজিব। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি কোরবানি করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে। নিসাব পরিমাণ মালের মালিক এর মানে হলো যে যার কাছে 53.5 ভরি রূপা থাকে, যে ব্যক্তির কাছে, সে পুরুষ হোক বা নারী, যদি 53.5 ভরি রূপা থাকে, বর্তমান বাজারে যদি গড়ে আমরা 1000 করে ধরি তাহলে 53,500 টাকা হয়, 53 বা 54,000 টাকা হয়। যদি এইরকম টাকা কারো কাছে থাকে বা এরকম সম্পদ কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। আর এটা থাকতে হবে 10, 11 এবং 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে। যদি এই টাকার সমপরিমাণ যদি কেউ মালিক হয় বা এর আগে থেকে মালিক, এই 3 দিনেও মালিক রয়েছে, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এর পূর্ব থেকে সে এই নিসাব পরিমাণ মালের মালিক, সেটা হতে পারে, সেটা প্রয়োজনীয় আসবাবপত্র থেকে অতিরিক্ত হতে হবে। অনেক মা বোনদের কাছে এই পরিমাণ স্বর্ণরূপা রয়েছে এবং টাকাও রয়েছে, কিন্তু তারা কোরবানি দেয় না, তারা খালি কোরবানির গোশতই খেয়ে থাকে। এটা করা যাবে না, কোরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে। স্বাভাবিকভাবে আমরা একটা বিষয় খেয়াল করি যে আমাদের সমাজে যদি কোনো ব্যক্তিকে এভাবে বলা হয় যে আপনি যদি আমাদের এই মজলিসে বা আমাদের এই অনুষ্ঠানে শরীক না হন, আর্থিকভাবে সহায়তা করে যদি শরীক না হন তাহলে আপনি আসতে পারবেন না। এখন সে ব্যক্তি যদি তারপরে ওই অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয় তাহলে এটা তার জন্য সম্মানজনক, তাই না? সম্মানজনক নয়, বরং তার জন্য এটা লজ্জাজনক, এটা অপমানজনক তার জন্য। ঠিক সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবার্তা দিয়েছেন যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করবে না তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এরপরেও যারা ঈদগাহে আসবে তারা হচ্ছে ওই ধরনের লোক যারা বিবাহ অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা না করেও বিবাহ অনুষ্ঠানে খেতে যায়। সম্মানিত হাজিরিন, এটা খুবই লজ্জাজনক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেছেন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নিসাব পরিমাণ মালের মালিক যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদেরকে কোরবানি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।